আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে সুপার সাজেশনটি দেখাবো সেটা হচ্ছে আপনাদের যে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সুপার সাজেশন। আপনারা যদি আপনাদের যে পরবর্তী সেমিস্টারটা আছে, যেমন আপনাদের পরবর্তী সেমিস্টার শুরুতে যাচ্ছে হচ্ছে ওই সেমিস্টারে যে অগ্রিম যে এনরোলমেন্টটা সেটা কিন্তু চলমান আছে পাপেল এডুকেয়ারের। তো এই অগ্রিম যে এনরোলমেন্টটা এটা যদি আপনারা সম্পন্ন করেন তাহলে যে বর্তমান সেমিস্টারের সুপার সাজেশন গুলো সেগুলা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এই সুযোগটা মিস না করে আপনারা সরাসরি আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে অথবা পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে কিন্তু অগ্রিম এনরোলমেন্টটা করে নিতে পারেন। সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো সুপার সাজেশন অগ্রিম এখানে সরাসরি আমরা যদি সাজেশনটা লক্ষ্য করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অধ্যায় ভিত্তিক সাজেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের এই অধ্যায় থেকে রাখা হয়েছে 5টা এবং রচনামূলক প্রশ্ন কিন্তু এখান থেকে রাখা হয়েছে আপনাদের 2টা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে। তবে এখান থেকে আমি একটু বলে দিতে পারি যে আপনাদের যে পানি চক্রচিত্র সবর্ণনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের জন্য। তো তারপরেও কিন্তু 2টা অবশ্যই আপনারা পড়বেন। এরপর হচ্ছে পানির খরচ অধ্যায় থেকে আপনাদের 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 4টা এবং রচনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে মাত্র 1টা। এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যেমন এখান থেকে আপনাদের দেওয়া আছে হচ্ছে 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এইখান থেকে 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর দেওয়া আছে 6টা সংক্ষিপ্ত প্রশ্ন। 6টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে আপনাদের রচনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে 3টা। তো এখান থেকে আপনাদের যে 3 নাম্বার প্রশ্নটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর যদি আপনারা এখান থেকে দেখেন পানি সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা নামে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে। তারপর এখান থেকে 6টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনারা এখান থেকে দেখতে পারেন, যেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন সেটা হচ্ছে জলধারা ইনটেকের চিত্র সহ বর্ণনাটা। এই যে আর বাকি প্রশ্নগুলো কিন্তু আপনারা দেখে নেবেন যেহেতু সময়টা আপনারা বেশি পাচ্ছেন। এরপর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে মাত্র 1টা। এরপর নিরাপদ পানি ও পানির অপদ্রব্য সমূহ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছে সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ। তারপরে তার মধ্যে বিওডি, তারপরে সুপো পিএইচ, তারপর পিএইচ এর মান কিভাবে নিরূপণ করা হয়, ক্লার্ক স্কেলে 1 ডিগ্রি খরতা বলতে কি বোঝায় এটা। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের যে এই অধ্যায়টা আমি দেখাচ্ছি স্ক্রিনে যে অধ্যায়টা আপনারা দেখতে পাচ্ছেন সেই অধ্যায়টা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে একাধিক প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসে। তো এই যে প্রশ্নগুলো রাখা আছে সবগুলা প্রশ্নই আপনারা শিখে নেবেন। তারপর রচনামূলক প্রশ্ন যদি এইখান থেকে দেখেন আপনাদের 3টা প্রশ্ন রাখা হয়েছে। 3টা প্রশ্নের মধ্যে আপনাদের যে 2 নাম্বার প্রশ্নটা আছে 1 নাম্বার প্রশ্নটা আছে এই 2টা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। তার পরবর্তী চ্যাপ্টার থেকে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছিল সবগুলাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 4টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 1টা মাত্র রচনামূলক প্রশ্ন। তার পরবর্তী চ্যাপ্টারটা যদি দেখেন এখান থেকে 7টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য আছে এবং আছে হচ্ছে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। তার মধ্যে 3 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা আর হচ্ছে এখান থেকে 6 নাম্বার প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি একটু দেখেন রচনামূলক প্রশ্নের মধ্যে মাত্র 2টা প্রশ্ন আছে। তো এই 2টা প্রশ্ন আপনাদের জন্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ থাকবে। তার পরবর্তী চ্যাপ্টার থেকে মাত্র 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 3টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টা রচনামূলক প্রশ্ন আপনারা দেখে নেবেন। এরপর আছে পানি বন্টন পদ্ধতি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ অধ্যায়। এখান থেকে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখে নেবেন, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখে নেবেন এবং 2টা রচনামূলক প্রশ্নের মধ্যে যে 1 নাম্বার প্রশ্নটা আছে সেটা আপনারা ভালোভাবে দেখবেন। এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখবেন। এরপর দেখবেন এখান থেকে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তবে এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার আর 4 নাম্বার যে প্রশ্নটা আছে বেশি গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপনাদের 5 নাম্বার প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এখান থেকে 3টা রচনামূলক প্রশ্নের মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা এবং 1 নাম্বারটা। 2 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর যদি প্লাম্বিং ব্যবস্থা চ্যাপ্টারটা দেখেন সেইখান থেকে 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেবেন এবং আপনাদের 2টা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে এই অধ্যায় থেকে। 2টা রচনামূলক প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল হচ্ছে আপনাদের যে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টের 5ম পর্বের যে সাবজেক্টটা সেই সাবজেক্টের সংক্ষিপ্ত সুপার সাজেশন। তো এই সুপার সাজেশনটা যদি আপনারা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় কাঙ্ক্ষিতভাবে কমন পাবেন।